এই তো দেখেন গ্রামের মানুষ কিভাবে গুড়ার ঝাড়ু তৈরি করে। ঝাড়ুগুলো কিন্তু আমার শাশুড়ি তৈরি করতেছে, আর আমরা যারা গ্রামে থাকি তারা কিন্তু সচরাচর গুড়ের ঝাড়ুই বেশি ব্যবহার করি। খুব সুন্দর করে কিন্তু আগে প্রসেস করে নিতে হয় গুড়ার ঝাড়ুগুলো বানাতে গেলে। আর এই ঝাড়ুগুলো কিন্তু আমার শাশুড়ি তৈরি করছে আর দেখতেছে মানে কোনটার সাথে কোনটা অ্যাডজাস্ট হবে। তো যা কিছু করে না কেন পরিশ্রম ছাড়া কিছুই হয় না। তো আমি কিন্তু বসে বসে দেখছি আর ভিডিও করছি। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং ফুল ভিডিওটি ওয়াচ করে পাশে থাকবেন। ছোট বড় থাকলে সমান করে নিতে হয়। আমার শাশুড়ি কিন্তু সব ধরনের ঝাড়ু বেশ সুন্দর করে তৈরি করতে পারে বা বানাতে পারে। 3টা করে দেওয়া লাগে না? তুমি কি করো? আর এই তো দেখেন সব পাশেই ভুট্টা ক্ষেত, মাঝখানে মাঝখানে বাড়ি। এই তো দেখেন চতুর্পাশেই ভুট্টার ক্ষেত। দেখছেন গ্রামটা কিন্তু মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর। আর এখানে কিছু এই যে অ্যালোভেরা গাছ দেখছেন খুব সুন্দরভাবে হয়েছে। এই যে রোদ উঠছে প্রচুর। এত কাজ করা লাগবে না, সরো রাখো। লাগবে পড়ে যাবা। এটা দেখেন ঝাড়ুগুলো বানানোর পরে এভাবে কিন্তু আশ্রয় নিতে হয়। দুইটা কিন্তু বানানো হয়ে গেছে, এখন আরো একটা বানিয়ে নেবে। আগে বটি দিয়ে কিন্তু সাইজ করে নিতে হয়। এই তো দেখেন কিভাবে গুড়ার ঝাড়ু বানায়। তো ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। আবু সিরিও না, সরো। আর এই যে পিচ্চি দুষ্টমো করতেছে। এই তো এখানে কিন্তু 3টা করে দেওয়া আছে। এই যে 1টা 2টা এই যে 3টা। বাবা দুষ্টমো করে না। কি করো তুমি? শুকাতে দিছি, এগুলা ঝাড়ু বানাবো না? তুমি বানাবা? দেখছেন ওই নাকি ঝাড়ু বানাবো। কি তোমার মতো কুড়িয়ে শিখতেছে। তোরা থেকে না দেখি দাদি আর নাতনি বুঝছেন গল্প করতেছে আর ঝাড়ু বানাতেছে।
এই তো এখন হচ্ছে এই যে আগালে একটা মানে দড়ি দিয়া হচ্ছে বান্ধন দিবে। এই যে গুড়ার ঝাড়ু দিয়ে কিন্তু ঝাড়ু দিতে সুবিধা আছে। হ্যাঁ, আমরা তো গুড়ের সাথে দিয়ে করবো দুজনে, আমরা দুজন কাম করতেছি। তোমার দাদি আর তুমি কাজ করতেছ? হ্যাঁ, দেখবা আমাদের এখানে দেখো, ডিশটা দেখো, ডিশটা দেখো। ও একটু দেখাবো। এই যে দেখেন কথামনি কাজ করতেছে, বুঝছেন? কথামনি বলতেছে আমাকে একটু দেখান, আমি কাজ করতেছি। ডিশটা দেখো। ও এই যে কতগুলো ঝাড়ু বানানো হবে, এই দেখেন। এই তো দেখেন একে একে 4টা ঝাড়ু তৈরি করে ফেললো খুব দ্রুত এবং খুব সহজে। এই যে এগুলো দিয়ে কিন্তু ঝাড়ু দিতে আসলে অনেকটাই সুবিধা। তো আপনারা চাইলে যারা গ্রামে থাকেন এরকম গুঁড়া ঝাড়ু ব্যবহার করতে পারেন। শাশুড়ির ঝাড়ু বানানো শেষ হয়ে গেছে, এদিকে আমি রান্নাবান্না করে নিয়েছি। এই তো শিং মাছ দিয়ে পটল আলুর ঝোল, সাথে হচ্ছে পাট শাক ভাজি আর হচ্ছে করলা ভাজি। তো আজকে হচ্ছে মানে এগুলোই খানা দানা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।